হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সেই যে মেকআপ লুকের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি, মানে যখনই বলি না কেন রোজ ব্লগ দেবো তখনই হয়ে উঠছে না, চেষ্টা করেও করতে পারছি না। তো চলো আজকে এই লুকটা তোমাদের শেয়ার করি, কিভাবে রেডি হলাম, কিভাবে কি করলো, আর কে তোমার মানে এত সুন্দর একটা লুক আমাকে দিল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার শাড়িটা পরা হয়ে গেছিলো, আর কোন ব্লাউজটার সাথে পরবো সেটাই আমরা ম্যাচ করে উঠতে পারছিলাম না। তো আমি মেকআপের জন্য এই ব্লাউজটাই আগে থেকে কিনে রেখেছিলাম, আর এতটাই গর্জেস এই ব্লাউজটা। আর ও বলেছিল ব্লু কালারের শাড়ির সাথে রেড ভালো লাগবে না, মানে ব্লু কালারের সাথে রানি ব্লাউজ হলে ভালো লাগতো। তারপরে ও একটা অরেঞ্জ কালারের ছিল আমার, সেটাও দেখেছিল। 3-4টে ব্লাউজ চেঞ্জ করে করে তারপর আমি বললাম না, তোর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। সত্যি কথা বলতে শাড়িটার সাথে ব্লাউজটা খুবই ভালো লেগেছে। আর ওকে আমি তুই করেই বলছি, কারণ ওকে আমি আগে থেকেই চিনি, ওর আমার থেকে জুনিয়র, ওর জন্য ওকে আমি তুই করেই বলছি, ভিডিওর মধ্যেও বলছি। কারণ যাকে আমি সামনাসামনি তুই বলছি তাকে তো সবসময় আমি তুই বলবো না, যেহেতু আমাদের চেনা পরিচিত। তো এসছে কিন্তু আমাদের কালনা থেকেই, আমাদের কালনার এখানেই, মানে আমার বাড়ির এখানেই বাড়ি, বেশিটা খুব একটা দূরের নয়। তো আমাকে অনেকদিন ধরেই বলছিল দিদি সাজাবো, তো আমি বলছিলাম ঠিক আছে তাহলে। তারপরে আমরা একটা টাইম ফিক্সড করে দুজনে একসাথে আমাদের বাড়িতে এসেই সাজানো হয়েছে। দেখো কিছুটা সাজানো হয়েছে, তাতেই তোমরা দেখতে পাচ্ছ। তো অতটা ভিডিও করে না, লজ্জা পায়, তাই আমি ওকে ক্যামেরার সামনে খুব একটা আনছিলাম না। আর ও নিজেও আসছিল না, ও যে মেকআপটা করে দিয়েছে, মানে ও যে আমাকে মানে একটা ভিডিও করবে যে মুখে বলে, সেটাও ও বলতে পারছে না, কারণ ওর খুবই লজ্জা লাগছে। আর ও ক্যামেরার সামনে খুব একটা আসে না, রিলস ভিডিও বলো এমনি কোনো ভিডিও বলো ও করে না, ও সোশ্যাল মিডিয়ার সাথে সেরকম অ্যাক্টিভ নয়। কিন্তু এরকম মেকআপ আর্টিস্ট হলে বা কিছু হলে কিন্তু একটু অ্যাক্টিভ থাকা প্রয়োজন, কারণ এখন যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো এখন আমাকে সাজাতে চেয়েছিল আর আমরাও সেজেছি। তো কেমন লাগছে, কি হচ্ছে, কেমন কী সব পুরোটাই তোমরা বলবে, সব কিছুই তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমরা যতটা ভালোবাসা দেবে ওকে, ও কিন্তু কাজটা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো ও সাজিয়েছে, আমার কিন্তু লুকটা বেশ ভালো লেগেছে। আর এই জুয়েলারিটা আমারই জুয়েলারি, আমি চুজ করেছিলাম যে এটা পরবো, কারণ এটা পরে আমি এখনও মেকআপ করিনি, সাজিও নি পরিও নি। এটা এক দিদি ভাই, মানে ভিডিও সোর্সে আলাপ, এক দিদি ভাই যে আমাকে মানে প্রতিনিয়ত কিছু না কিছু দিয়েই থাকে দেখা হলে। তো এই দিদি ভাই আমাকে এটা গিফট করেছিল। তো দিদি ভাই হচ্ছে গোপাদি ভাই, সেও ভিডিও করে, নামটা আমি নিলাম, কারণ দিদিভাই খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। আর এই জুয়েলারিটা দিদিভাই আমাকে উপহার হিসেবে দিয়েছে, আমার কাছে এটা অনেক দামি। তো তার জন্য এটাই পরলাম। আর এখন দেখো মেকআপটা কমপ্লিট হচ্ছে, তবুও আর একটুখানি বাকি আছে, লিপস্টিক। এটা পরলে কিন্তু পুরো লুকটা কমপ্লিট, যতই সাজো না কেন, সিঁদুর আর লিপস্টিক যতক্ষণ না পরা হচ্ছে ততক্ষণ কিন্তু পুরো লুকটা কিন্তু ফাইনাল হয়ই না। তো এখন দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, কিছু ভিডিও বানিয়ে নিয়েছি। আর শাড়িটা ও এনেছিল, তো ও চলে গেছিলো, আমি শাড়িটা রেখে দিয়েছিলাম মানে কিছু রিলস বানাবো ওর জন্য। ও তো বেশিক্ষণ ওয়েট করেনি, সাজিয়েই চলে গেছিলো কিছু ছবি তুলে, কারণ ওর ছবিটাই দরকার, তাই ও ছবিটা নিয়েই চলে গেছে। তারপর আমি বলেছিলাম যে পরে একদিন শাড়িটা দিয়ে দেবো, আবার 2 দিন বাদে এসে শাড়িটা নিয়ে গেছে, কারণ আমাকে কিছু ভিডিও বানাতে হবে। রেডি যখন হয়েছি কিছু ভিডিও বানাবো না তা কখনো হয়? আর চুল ছেড়ে আমি সেভাবে কখনো সাজি না, কারণ আমার চুলটা খুবই পাতলা। আর এবার কিন্তু একটু চুল ছেড়েই সাজা হয়েছে। তো কেমন লাগছে ফুল লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু ভালোবাসা দিও, তাহলে ও কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে। আজকের মতো টাটা।